করবেন। কোনোভাবেই একটা ক্লাসও মিস করা যাবে না। আপনি দূরে থাকেন সমস্যা নাই। এখন তো ইন্টারনেটের যুগ। মোবাইল দিয়ে ক্লাস করেন আপনি। যে যেখানে থাকেন। এখানে তো পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আপনার ক্লাস করার সুযোগ আছে। অতএব ক্লাস করবেন, প্রয়োজনে আবার রেকর্ড দেখবেন। ওকে? তো গত ক্লাসে আমরা আমাদের বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করেছি। ওকে? বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করেছি যে আমরা আসলে যে আমাদের ব্যবসা করার জন্য কি, কি করতে হবে। তো আমাদের ব্যবসার মডেলটা কি? ড্রপ শিপিং মডেল। ওকে? ড্রপ শিপিং মডেলে আমরা ব্যবসা করতে আসছি। অনলাইনে ২ ভাবে ব্যবসা করা যায়। একটা হচ্ছে ই-কমার্স, একটা হচ্ছে ড্রপ শিপিং। ই-কমার্স হচ্ছে যেমন নিজস্ব উদ্যোগে যেটা, অর্থাৎ দারাজ, ইবালি, ঘরের বাজার, এরা হচ্ছে নিজস্ব উদ্যোগে ব্যবসা করতেছে। এরা নিজেরা অফিস নিয়েছে, নিজেদের এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয়েছে, নিজেরা প্রোডাক্ট সোর্স করে, নিজেরা প্রোডাকশন করে, নিজেরাই মার্কেটিং করে, নিজেরাই ডেলিভারি প্রসেস, প্যাকেজিং প্রসেস সব কিছু, মানে পুরো সিস্টেমটা, এটাকে বলে কমপ্লায়েন্স সিস্টেম। অর্থাৎ আপনারা যারা গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত যদি পরিচিত থাকেন তাহলে বুঝবেন কমপ্লায়েন্স গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে খুবই কম আছে, কিন্তু কম। কমপ্লায়েন্সটা নিজেরাই সুতা বানায়, নিজেরাই কাপড় বানায়, নিজেরাই সেলাই করে, নিজেরাই এক্সপোর্ট করে। বুঝতে পারছেন? মানে পুরো সিস্টেমটা নিজেরা করে। তো ই-কমার্সের মধ্যেও ঠিক একই রকম আপনি যদি পুরো সিস্টেমটা আপনি করেন তাহলে এটা হবে ই-কমার্স সিস্টেমের বিজনেস। আর যদি আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে ব্যবসা করেন তাহলে সেটা হবে ড্রপ শিপিং। তবে এখানে একটা কথা বলে রাখি, রিসেলিং নামে একটা প্ল্যাটফর্ম কিন্তু আছে। রিসেলিং নামে আরেকটা প্ল্যাটফর্ম আছে। সেটা রিসেলিং আর ড্রপ শিপিং কিন্তু এক না। রিসেলিং হচ্ছে আপনি তাদের আন্ডারে কাজ করবেন। তাদের আন্ডারে কি করবেন? কাজ করবেন। আপনি তাদেরকে কাস্টমার এনে দিবেন এবং যখন অর্ডার আসবে আপনি অর্ডারটা পাবেন, দেন তারা আপনার এই অর্ডারটা আপনার কাস্টমার ঠিকানায় পৌঁছায় দিবে। এতে আপনার কোনো ব্র্যান্ডিং হবে না, আপনার কোনো কাস্টমার মানে জাস্ট ইনকাম হবে শুধু। কিন্তু এখানে আপনার কোনো ব্র্যান্ডিং, বড় কোনো বিজনেস মেথড তৈরি হওয়ার সম্ভাবনা খুব নাই বললেই চলে। আর ড্রপশিপিং হচ্ছে যে ড্রপশিপিং হচ্ছে প্রত্যেকের বিজনেস, প্রত্যেকের মানে আপনার নিজস্ব পেজ, আপনার নিজস্ব ওয়েবসাইট, আপনি কাস্টমার ডিল করবেন, এতটুকুই। মানে আপনার ড্রপশিপিং কোম্পানি আপনার কাস্টমারের সাথে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, কোনো দুর্ঘটনা হইলে বা কোনো সমস্যা হওয়া ছাড়া যোগাযোগ করার কোনো প্রয়োজন হয় না। তার মানে পুরো কাস্টমারটা আপনাকে চিনতেছে, আপনি টাকা দিয়ে মার্কেটিং করতেছেন, কাস্টমারটা আপনি পাচ্ছেন, কিন্তু প্রোডাক্টটা কে দিচ্ছে? প্রোডাক্টটা ড্রপ শিপিং কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে। আপনার পক্ষ থেকে আপনাকে মালিক বানিয়ে আপনার পক্ষ থেকে প্রোডাক্টটা পাঠানো হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন প্রোডাক্ট ডেলিভারি করি তখন কিন্তু এটা আমাদের পক্ষ থেকে যাচ্ছে না, আমরা প্রোডাক্টের মালিক বানাচ্ছি আপনাকে। অর্থাৎ আপনার কাছে আমরা বাকিতে বিক্রি করে দিলাম প্রোডাক্টটা। আমাদের এগ্রিমেন্ট আছে, আমি দেখাবো আপনাদেরকে এগ্রিমেন্টটা। সে বাকিতে বিক্রি করে দেওয়া, অর্থাৎ প্রোডাক্ট আপনি যখন অর্ডারটা পেলেন, অর্ডারটা পাওয়ার পরে আমরা আপনার কাছে এই প্রোডাক্টটা বিক্রি করে দিলাম। বাকিতে বিক্রি করলাম, নগদে না। এবার আমরা এই প্রোডাক্টটা প্যাকেজিং করে আপনার কাস্টমারের জন্য প্যাকেজিং করে কাস্টমার ঠিকানায় পাঠিয়ে দিলাম। পাঠানোর সময় কিন্তু আপনার ব্র্যান্ডিংয়ে যাবে, অর্থাৎ আপনার ইনভয়েস, আপনার কোম্পানির নাম, আপনার নিজের নাম্বার, আপনার কোম্পানির লোগো। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। এই সব কিছু আমরা করব। আপনার কোম্পানির ব্র্যান্ডিংয়ে প্রোডাক্টটা চলে যাবে কার কাছে? কাস্টমারের কাছে। কাস্টমার প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা দিয়ে দিবে। এরপরে আপনার প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে ব্যাপারটা বুঝতেছে, এখানে আপনি আমাদের সাথে যুক্ত হওয়া মানে শুধু ইনকাম করা না। এখানে নিজের একটা ব্র্যান্ড, নিজের একটা কোম্পানি ডেভেলপ করার সুযোগ। নিজের পরিচয়। আমাদের পরিচয় না। আপনি আপনার পরিচয়ে আগাবেন। আর রিসেলিং হচ্ছে আপনার নিজস্ব কোনো পরিচয় হবে না। আপনি অন্যের পরিচয় দিয়ে ব্যবসা করবেন। ব্যাপারটা বুঝতে পারছি? এইজন্য রিসেলিং করা বেশি একটা ভালো কাজ নয়। কারণ এতে সাময়িক ইনকাম হয়, কিন্তু নিজের কোনো ব্যবসা তৈরি হয় না। আর ড্রপ শিপিং এবং ই-কমার্স হচ্ছে একটা বেস্ট মেথড। ই-কমার্সও বেস্ট মেথড, ড্রপ শিপিংও বেস্ট মেথড। বাট ই-কমার্সে শুরুতে একজন নতুন উদ্যোক্তার জন্য বেশি রিস্ক। কারণ আপনি কি একটা অফিস দিবেন, ৫ জন ১০ জন লোককে নিয়োগ দিবেন, প্রোডাক্ট ২০০, ৩০০, ৪০০, ৫০০ প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন। এটা একজন নতুন লোক, নতুন উদ্যোক্তা, তার জন্য কতটা চ্যালেঞ্জ। দেখা গেছে ২০-৩০ লাখ টাকা খরচ করে ব্যবসা মানে মোটামুটি ছোট আকারে একটা ব্যবসা শুরু করা, এটা আমি কাউকে সাজেস্ট করি না। কেন? কারণ শুরুতে এত টাকা ইনভেস্ট করে এত ঝুঁকি নেওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে বুদ্ধিমানের কাজ কি? যে আপনি কোনো একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, ভালো একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যদি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে হয় তাহলে আপনার
আপনি ফ্লেভার পাবেন কিন্তু ওই 30 লক্ষ টাকায় মানে ইনভেস্ট করে যে ফ্লেভারটা পাবেন এখানেও ঠিক সেম ফ্লেভারটা পাবেন। এখানে আপনাকে অফিস নিতে হচ্ছে না, 10 জন লোক নিয়োগ দেওয়া লাগতেছে না, মার্কেটিং টিম লাগবে না, ডেলিভারি টিম লাগবে না, প্যাকেজিং টিম লাগবে না, প্রোডাক্ট স্টোর করা লাগবে না, সোর্সিং করা লাগবে না, কন্টেন্টের জন্য হ্যাসেল নাই। এই সব কিছুতে আমরা আপনাকে হেল্প করতেছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কত ঝুঁকি কমে গেল। তো ব্যবসার জন্য সবচেয়ে বেস্ট মেথড কি? যত কম ঝুঁকিতে ব্যবসা করা যায়। ব্যবসা কিন্তু ঝুঁকিমুক্ত না, ব্যবসা কখনো ঝুঁকিমুক্ত হয় না, কিন্তু কম ঝুঁকিতে ব্যবসা যদি করা যায় সেটাই তত ভালো। যে ব্যবসায় মানে নতুনদের জন্য ভালো, আমি বলবো না নতুনদের জন্য সেটাই বেশি ভালো, কারণ নতুনরা বুঝেও কম, এই জন্য ঝুঁকি বেশি হলে রিস্ক বেশি থাকে। এখন ঝুঁকি যেহেতু কমে গেছে, অর্থাৎ আপনার ব্যবসার জন্য আমরাই প্রোডাক্টের ইনভেস্ট আমরা করতেছি। ব্যবসা করবেন আপনি, খেয়াল করেন, ব্যবসা করবেন আপনি, ইনশাল্লাহ যদি আপনি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান, আপনার সিটটা ফাইনাল হয়ে যায়, তাহলে ব্যবসা করবেন আপনি। আমরা আপনাকে কি দিচ্ছি? আপনার জন্য আমরা অফিস রাখলাম। এরপর হচ্ছে আপনার কাস্টমার আমাদের অফিসে আসতে পারবে। আপনি যদি কাস্টমার পাঠাই দেন অফিসে, সে আসতে পারবে, সেখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গেলে আপনি প্রফিট পাবেন। 3 নম্বর হচ্ছে আপনার জন্য প্রোডাক্ট আমরা স্টোর করতেছি, প্রোডাক্ট তৈরি করতেছি, প্রোডাক্ট সোর্স করতেছি, প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি চায়না থেকে। আমরা নিজেরা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি আর কিছু প্রোডাক্ট সোর্স করি। আবার মেজর 70% প্রোডাক্ট আমরা নিজেরা বানাই। আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তার 70% প্রোডাক্ট আমরা নিজেরা কিন্তু বানাই। বাংলাদেশে একমাত্র নাম্বার ওয়ান ড্রপশিপিং প্রতিষ্ঠান, এই জন্য আমাদেরটা আল্লাহর রহমতে। কেন? কারণ আমরা প্রোডাক্ট বানাই, আর বাংলাদেশে কেউ বানায় না। কোনো ড্রপশিপিং প্রতিষ্ঠান প্রোডাক্ট বানায়, তারা শুধু কিনে নিয়ে আসে, শুধু বানায় না। কারণ বানানো আর কিনে নিয়ে আসা এক জিনিস না। কেনার জন্য টাকা হলে যথেষ্ট, বানানোর জন্য টাকা হলে যথেষ্ট না। বানানোর জন্য কি লাগে? একটা প্রপার সিস্টেম ডেভেলপ করতে হয়, টিম তৈরি করতে হয়, এডুকেটেড টিম, যারা আসলে একদম সুইং মানে কাটিং থেকে শুরু করে একদম প্যাকেজিং করা পর্যন্ত পুরো একটা টিম এখানে রেডি করতে হচ্ছে। সো এটা সবাই করতে পারে না। তো যাক, আলহামদুলিল্লাহ সেটা আমি করতে পেরেছি, আমার টিমও পেরেছে। তো এই জন্য আমরা ডিফারেন্ট। অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আমাদের সাথে কিন্তু মিলাতে পারবেন না। অন্য প্রতিষ্ঠান শুধু কমন আইটেম নিয়ে কাজ করে, আমরা শুধু কমন, আমরা আনকমন। কেন? কারণ অনলাইন বিজনেসের মেনই হচ্ছে যত ইউনিক এবং আনকমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ততই ভালো। আর যত কমন প্রোডাক্ট আপনি বেচতে পারবেন, আমি বলবো না যে কমন প্রোডাক্ট বেচা যাবে না, কিন্তু কমন প্রোডাক্টের লাভটা একটু কম হয়। আর ইউনিক প্রোডাক্টে আনকমন প্রোডাক্ট লাভটা মার্জিন পরিমাণ আলহামদুলিল্লাহ ভালোই থাকে। তাহলে আপনি মার্কেটিং খরচ করে যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সর্বনিম্ন $1 খরচ হয়। $1 আমরা ধরতেই হবে $1। আপনি যদি ডেলি বেশি ধরবেন, যদি 10টা প্রোডাক্ট বিক্রি করলেন, সাপোজ ধরেন ডেলি 10টা অর্ডার পাইলেন আপনি, হ্যাঁ, $10 অ্যাড দিলেন বা $5 অ্যাড দিলেন। তো আমি $10 ধরেই, $10 দিয়ে অ্যাড যদি আপনি 10টা অর্ডার পান, তাহলে আপনার খরচ হলো কত? $10 খরচ হলো কত? 125 টাকা করে ডলার ধরি, $1250। ঠিক আছে, $1250। ডলারের যদি বাড়ে একটু, তাহলে সেই হিসাবে আরও 2-4-5 টাকা বাড়তে পারে। তাহলে আপনি ধরুন $1300 খরচ। আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্টে যদি $400 মিনিমাম লাভ করেন, আমাদের প্রফিট রেশিও আরও বেশি। কিছু প্রোডাক্টে 1000-1200 টাকা পর্যন্ত লাভ আছে। হ্যাঁ, প্রোডাক্টের দাম 1000, বিক্রি হচ্ছে 1800, 2100, 1900, 2200, এরকম বিভিন্ন রেঞ্জের আছে। তা আমি যদি সর্বনিম্ন $400 দেয়, সর্বনিম্ন, এর নিচে তার হয় না। মেজরিটি প্রোডাক্ট এর উপরে আছে। তো $400 ধরলে 10, 4, 4, 10, 40, মানে $4000 লাভ। 4000 থেকে আপনি যদি $1300 বাদ দেন আপনার অ্যাড খরচ, তাহলে আপনার থাকতেছে কত? $2700 লাভ থাকতেছে। তাহলে 10টা প্রোডাক্ট হলে $2700 লাভ থাকতেছে, ডেলি নিট প্রফিট। এর চেয়ে ভালো মানে অপরচুনিটি কি হতে পারে? কিন্তু আপনাকে তো আগে শিখতে হবে জিনিসটা। আপনি চাইলে তো শিখাই দিলে তো আপনি এই জিনিসটা শিখে নিতে হবে। আর শিখে নিলে তো ইনশাল্লাহ সহজ। আপনি একজন খেলোয়াড় যখন মাঠে নামে, সে জানে ছক্কা মারা কত কঠিন, কিন্তু দর্শক তো উপর থেকে মানে চিৎকার করতেই আছে, ছক্কা মারো, ছক্কা মারো। কিন্তু আসলে যে মাঠে আছে সে জানে। তো যদি যে খেলোয়াড় ট্রেনিং প্রাপ্ত ভালো 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 খেলোয়াড়, তো সে কিন্তু ছক্কা মারা কি তার পক্ষে কি কঠিন না সহজ? অবশ্যই সহজ, কারণ সে সব খেলতে খেলতে সে এক্সপার্ট হয়ে গেছে। এই জন্য আপনারা যখন 1 মাস 2 মাস ব্যবসার সাথে ফুল ইনভলভ হয়ে যাবেন, আপনাদের কাছেও এটা আস্তে আস্তে সহজ হতে থাকবে। আজকে ক্লাস করতেছেন না, ইনশাল্লাহ 1 মাস পর আপনারা আমাকে বোর্ড দিবেন, আপনারা আমাকে ফিডব্যাক দিবেন যে প্রথমে আপনারা যেদিন ক্লাস করছেন সেই দিন আপনারা ব্যবসা সম্পর্কে কী বুঝছেন আর এখন কি বুঝছেন, আপনাদের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে কি না, আমাকে অবশ্যই জানাবেন সবাই। তো আমাদের ক্লাস হবে টোটাল 15টা, এক্সট্রা ক্লাস যদি লাগে সেটাও পাবেন ইনশাল্লাহ। আর 14টা ক্লাস অনলাইন, একটা ক্লাস আমরা স্পেশালি অফলাইন করবো, গেট টুগেদার সবাইকে নিয়ে। এটা গেট টুগেদারের মূল কারণ হচ্ছে যে সবাইয়ের সাথে একটা কোঅপারেশন, সবার মধ্যে একটা ব্যবসায় আগ্রহ, স্টামিনা তৈরি করা,
অ্যাট্রাকশন তৈরি করা এবং প্র্যাকটিক্যালি এসে সব কিছু আরও ভালোভাবে দেখা বোঝা এবং সিক্রেট যে টিপসগুলো থাকে, স্পেশালি সিক্রেট কিছু টিপস থাকে, কিছু গাইডলাইন থাকে, সেগুলো আমি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাই এবং বলি থাকি, ঠিক আছে? এবং কিভাবে আপনি একটা বড় কোম্পানিতে আজকে ছোট কোম্পানিতে আছেন, আজকে ক্ষুদ্র থেকে শুরু করতেছেন এবং এটাই নিয়ম, যত ছোট থেকে করবেন ততই ভালো। এরপরে এই ছোট কোম্পানি কীভাবে আস্তে আস্তে বড় কোম্পানিতে রূপান্তর করবেন, সেই গাইডলাইনটা আমরা অফলাইন ক্লাসে দিয়ে থাকি। তাহলে এটা শুধু একটা কোর্স না, এটা শুধু একটা কোর্স না, এটা একটা ক্যারিয়ার। এটাকে শুধু কোর্স মনে করে জীবনের সবচেয়ে বড় ভুল হবে। এটা একটা ক্যারিয়ার। কেন বলছে ক্যারিয়ার? কারণ আমার এই কোর্স করে আমার কাছ থেকে শিখে হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্র আজকে সফল, ব্যবসা করে সফল, ফ্রিল্যান্সিং করে সফল, এজেন্সি দিয়ে সফল, এক একজন এক এক লাইনে চলে গেছে আসলে সবাই। তবে যারা বিজনেস শিখছে তারা তো বিজনেসে বেশি, মেজরিটি বিজনেসই করতেছে। তাহলে আপনি তার চাকরি পিছে ঘুরতে ঘুরতে অনেকের জীবন শেষ হয়ে গেছে গা। পরে এখানে কাজ শিখে এখন আর চাকরির দরকার নাই, বলে যে এখন চাকরি দিব, ঠিক আছে, এখন চাকরি দিব। আমার এক স্টুডেন্ট আমাকে মেসেজ দিছে কয়দিন আগে, নাম হচ্ছে ইমতিয়াজ। তো সে একটা তার ইচ্ছে ই কমার্স বিজনেস দিছে। তো ই কমার্স বিজনেস দেওয়ার পরে তার এখন এমপ্লয়ি হচ্ছে সম্ভবত 25 জন তার আন্ডারে কাজ করে, চিন্তা করেন। একটা এমপ্লয়ি তার একটা প্রতিষ্ঠানে তার আন্ডারে 25 জন এমপ্লয়ি কাজ করে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো সে আমারে মেসেজ দিয়ে বলল যে স্যার আমাকে যদি আপনি লাইভে আনেন তাহলে খুব ভালো হয়। মানে লাইভে আনি মানে বোঝাতে চাচ্ছে যে সে কীভাবে এই জার্নিতে করলো, তার হিস্ট্রিটা সে শেয়ার করতে চাচ্ছে। তো আমি বলছি যে ইনশাল্লাহ দেখা যাক, কারণ আমি তো সুযোগ পাইতে হবো, তো তাকে আনার জন্য তো একটা সময় তৈরি করতে হবে। তো আর আমি বলছি ঠিক আছে, এতটুকু বলে রেখে দিছি। আসলে সুযোগের কারণে মানে এত সাকসেস স্টোরি কয়টা দেখাবো, আমি দেখাই না এখন আর। আগে দেখাইতাম, একসময় আমি প্রচুর সাকসেস স্টোরি দেখাইতাম, স্টুডেন্টদের সাকসেস দেখাইতাম। এখন দেখানোর সময়ও পাই না আর দেখাইও না, তেমন একটা দেখাইও না, ঠিক আছে? অতএব যে দেখবে সে এমনি আসবে, আপনি সাকসেস দেখার কি আছে? আমি নিজেই তো সাকসেস, আপনি মানুষের সাকসেস দেখার মতো কি আছে, তাই না? আমি নিজে যদি ব্যর্থ হইতাম তো মানুষের কথা বলতাম কি? আর আমি তো নিজেই যে কাজগুলো আমি নিজে করি না সে কাজ আমি কাউকে করতে দিই না। আমি নিজে ফ্রিল্যান্সিংয়ে সফল। আমি দীর্ঘ সময় মানুষকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়েছি। আমি মার্কেটিংয়ে সফল, উদ্যোক্তায় ই-কমার্স করে সফল, ড্রপ শিপিং করে আমি নিজে সফল। তো মানুষের হিস্ট্রি দেখানোর প্রয়োজন আছে? দরকার নেই। আমি যেহেতু এই রাস্তা চিনছি, আমি আপনাকে সে রাস্তা চিনাই দিব, শেষ, সোজা কথা। যে নিজের রাস্তা চেনে না সে কিসের রাস্তা দেখাবে? সে তো নিজের রাস্তা চেনে না, সে দেখাবে কিভাবে? ইনশাল্লাহ আমি যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চিনতে পেরেছি, আমি আপনাকে সেম রাস্তা, আপনি সেম রাস্তা হাঁটবেন। এটাই, এটাই। এতটুকু যদি করতে না পারেন তাহলে আর জীবনে আমরা আর কিছু বলার থাকবে না। ঠিক আছে? ওকে। তো আমরা গত ক্লাসে আমরা বলেছি আমরা ড্রপ শিপিং করার জন্য কী কী লাগবে। আমি আবারও বলছি, আপনারা যে ড্রপ শিপিং আমাদের সাথে ব্যবসা করার জন্য কী কী লাগবে, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো, আমাদের নতুন অনেকগুলো প্রোডাক্ট আসতেছে, কিন্তু আমাদের শীতের জন্য শীতের অনেকগুলো প্রোডাক্ট, এখন সামনে তো শীত আসতেছে। আপনারা যখন শুরু করবেন আশা করি হয়তো শীতের একদম ফ্রন্টে চলে আসবেন। তো শীতের প্রোডাক্টগুলো, জ্যাকেট নিয়ে কাজ করতে পারবেন। শীতের মানে শীতের যে মাথা ক্যাপ থেকে শুরু করে অনেক কিছু আমরা নিয়ে আসতেছি, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ সামনে। মানে উইন্টার কালেকশন নিয়ে আসতেছি। ওকে, এক নাম্বার হচ্ছে আপনার ফেসবুক পেজ লাগবে। শুধু পেজ দিয়ে ব্যবসা হবে না আমাদের সাথে, আমি আগেই বলছি, শুধু পেজ দিয়ে আমাদের সাথে হবে। আপনি নিজে করতে পারেন, কোনো সমস্যা, কিন্তু আমাদের সাথে পেজ দিয়ে হবে না। আমরা হচ্ছে প্রফেশনাল সিস্টেমটাই শিখাই, ঠিক আছে? দারাজের মতো কোম্পানি কি পেজ দিয়ে ব্যবসা করে? তার কি ওয়েবসাইট আছে? উত্তর তো হলো আছে। তাহলে তারা পেজ দিয়ে করে না কেন? আসলে পেজ দিয়ে কোনো প্রফেশনাল ব্যবসা হয় না। এটা হচ্ছে জাস্ট একটা উইথাউট মানে ফাউন্ডেশন ছাড়া ব্যবসা। পেজ দিয়ে যারা ব্যবসা করে তাদের কোনো ফাউন্ডেশন নাই। এখন হচ্ছে এমন একটা সিচুয়েশনে আমরা আছি এখন, যে যত ভালো মানে শো আপ করতে পারবে সে তত ভালো। তো আপনার ফাউন্ডেশন যদি না থাকে তাহলে আপনি কি শো আপ করবেন? এইজন্য আপনাকে আমরা মানে এলোমেলোভাবে আনবো না। একটা গোছানো প্ল্যাটফর্মে, গোছানো সিস্টেমে দেখাবো আপনাকে। গোছানো সিস্টেম। ভুল পথে সারা জীবন হাঁটলে আপনি রাস্তা খুঁজে পাবেন না। এইজন্য আপনাকে সঠিক জিনিস দেখাবো শুরুর থেকেই। আপনি করলেও শুরুর থেকে এটাই দেখাবো, না করলেও এটাই দেখাবো। যাতে করে আপনি রাইট ট্র্যাকে যেতে পারেন। এমন ভবিষ্যতে এই কথা আমাকে বলতে না পারেন যে আমাকে তো ভালো জিনিসটা দেখায় নাই। অবশ্যই আমি ইনশাআল্লাহ আপনাকে ভালো জিনিস দেখাই দিব, যেটা আপনার জীবনে ওই যে বলতেছি তো, কোর্স শেষে আমাকে ফিডব্যাক দিতে পারবেন যে আপনি কি শিখছেন এতদিনে। ঠিক আছে? ওকে, ফেসবুক পেজ লাগবে। 2 নম্বর হচ্ছে লারাবেল ওয়েবসাইট লাগবে। 3 নম্বর হচ্ছে মার্কেটিং করতে হবে। 4 নম্বর হচ্ছে অর্ডার। শেষ। এই 4টা কাজ আপনাকে করতে হবে। আচ্ছা, মার্কেটিং এর ক্ষেত্রে আমরা
ফ্রি এবং পেইড, ফ্রি অ্যান্ড পেইড, ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং দুইটাই আপনারা করতে পারবেন, দুইটাই আমি শিখাই দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে ফেসবুক পেজ তৈরি করবো আমরা, একটা ওয়েবসাইট তৈরি করব, আর এই ওয়েবসাইটের সাথে আপনার এটা হচ্ছে ড্রপ শিপিং ওয়েবসাইট, এটা আমি ড্রপ শিপিং মানে আপনারা ড্রপ শিপার ওয়েবসাইট হ্যাঁ, ড্রপ শিপার ওয়েবসাইট মানে আপনাদের কথা বলছি। এটা কানেক্ট হবে কাজে, কানেক্ট উইথ droplo.com, মানে আমাদের ওয়েবসাইটের সাথে আপনার কি হবে, কানেক্ট হবে। এই কানেকশনটা আমরাও করে দিতে পারবো, আর যাদের অলরেডি ওয়েবসাইট আছে তারা নিজেরা করে নিতে পারবে। ওকে, তাহলে এই কানেক্টটা হয়ে গেলে দেন আমাদের যতগুলো প্রোডাক্ট আছে, এই যে আমাদের এখানে প্রায় 500+ প্রোডাক্ট আছে, এই সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে। এই সবগুলো প্রোডাক্ট কোথায় যাবে, আপনাদের ওয়েবসাইটে চলে যাবে, অটোমেটিকলি আপনাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাবে। তো সেখান থেকে আপনাকে আমি দেখাই দেবো কীভাবে প্রোডাক্টগুলো সুন্দর করে একটু সাজাই নিতে হয়। একটা কোম্পানির দোকানে আপনার মাল দিয়ে গেল, 1 বস্তা মাল দিয়ে গেল, এখন দোকানের মাল এগুলোকে আপনি বস্তার ভিতরে রাখবেন, নাকি সেখান থেকে বাহির করে সুন্দর করে দোকানের বিভিন্ন পজিশনে সাজাই নেবেন? তো ঠিক তাই, প্রোডাক্ট যখন আপনার ওয়েবসাইটে চলে গেলো, আপনার কাজ কি, একটু সাজাই নেওয়া, সাজানোটা আমি দেখাই দিব। তাহলে প্রোডাক্টও রেডি, দোকানও রেডি, এখন কাজ কি, এখন কাজ হচ্ছে মার্কেটিং করা। এই যে মার্কেটিং, ফ্রিতে মার্কেটিং করা যাবে, পেইডও মার্কেটিং করা যাবে। ঠিক আছে, ফ্রি মার্কেটিং মানে টাকা ছাড়া, আর পেইড মার্কেটিং মানে টাকা দিয়ে। ফ্রিতে মার্কেটিং করলে আউটপুট আসে কিন্তু কম। তো ফ্রি মার্কেটিংটা কাদের কাছে করবেন, ফ্রি মার্কেটিংটা করবেন পার্সোনাল নেটওয়ার্ক, অর্থাৎ পরিচিত যারা তাদের কাছে করবেন ফ্রি মার্কেটিং। আর পেইড মার্কেটিং করবেন কাদের কাছে, যাদেরকে আপনি চিনেন না। বাংলাদেশের সব মানুষকে আপনি চিনেন, উত্তর হচ্ছে না, আপনি সব মানুষকে চিনেন না, আমিও তো চিনি না। তাহলে আমাদের নেটওয়ার্কের বাইরে কোটি কোটি মানুষ পড়ে আছে এখনো, ওই কোটি কোটি মানুষের কাছে আমরা মার্কেটিং করবো। আর আমার নিজস্ব আন্ডারে, অর্থাৎ আমার ফেসবুক পেজে, ফেসবুক আইডিতে যারা আছে, যদি আমার কোনো প্রবলেম মনে না হয়, তাহলে আমি এই নেটওয়ার্কেও মার্কেটিং করে এখান থেকে আমি আমার, যেহেতু পরিচিত আপনি, আপনার ঘনিষ্ঠরা কিন্তু আপনার থেকে কিনবে। কারণ আপনার ঘনিষ্ঠরা অপরিচিত থেকে মানুষ কিনতে ভয় পায়, কিন্তু পরিচিত থেকে কিনতে মানুষ তেমন একটা ভয় পায় না। তাহলে আপনার পার্সোনাল যে নেটওয়ার্ক, তারা যদি আপনাকে বিশ্বাস করে, তাহলে সেখানেও কিন্তু আপনার ডেইলি 4টা 5টা 3টা 4টা 5টা পর্যন্ত অর্ডার পাওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে, বা বেশিও পাইতে পারেন, কমও পাইতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, সবসময় তো একরকম হবে না। আর যারা আপনার অপরিচিত আউট নেটওয়ার্কে আছে, তাদেরকে, যাদের সাথে আপনার কানেকশন, তাদেরকে আমরা পেইড মার্কেটিং করব। ফেসবুকে আমরা টাকা মানে ডলারের মাধ্যমে আমরা মার্কেটিং করলে, তখন ওই মানুষগুলোর কাছে, আমাদের টার্গেট মানুষগুলোর কাছে সে অ্যাড দিয়ে দিবে। অ্যাড দেখানোর ফলে তখন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, পেজে মেসেজ দিবে, ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকে অর্ডার করে দিবে। ঠিক আছে, তো এই সব কিছুই কিন্তু পুরো, মানে এক কথায় আবার একটা কথা রিপিট করছি আমি, ব্যবসা শুরু করা থেকে একদম কাস্টমার হাতে প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত পুরো সিস্টেমটার সব ধরনের সহযোগিতা, সব ধরনের সাপোর্ট আমাদের কাছে আছে। ওয়েবসাইট বানাবেন, সে ব্যবস্থা আমাদের আছে। মার্কেটিং করার হেল্প লাগবে, আছে। কন্টেন্ট লাগবে, আছে। ছবি লাগবে, আছে। ভিডিও লাগবে, আছে। মানে নাই কোনো কথা নাই, সোজা কথা। নাই কোনো ওয়ার্ড নাই। এই সেক্টর আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের আছে। আপনার শুধু কি লাগবে সেই সহযোগিতা আমাদের সিস্টেমে কানেক্ট হয়ে আপনার প্রয়োজনগুলো আপনি পূরণ করে নেবেন। এটাই। সরাসরি অফিসে এসে হেল্প নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে সবাই কিন্তু সরাসরি অফিসে এসে হেল্প নেওয়ার সুযোগ দেয় না। অফিসের ঠিকানাই তো দেয় না, হেল্প নিব কই থেকে? আর আমরা সবাইকে মানে দাওয়াত দিয়ে নিয়ে আসি যে আপনি আমাদের অফিসে আসেন, সরাসরি কথা বলেন, আপনার মনের স্যাটিসফ্যাকশন আপনি নেন। কারণ মন যদি সন্দেহের মধ্যে থেকে যায়, তাহলে কাজ করে শান্তি পাবেন না আপনি। আর আপনার মন যখন সন্দেহ থাকবে না, তখন আপনি ওই কাজ করে মজা পাবেন। এজন্য আমরা সবাইকে এই কাজটা বলি যে, না, আপনি সন্দেহ নিয়ে আপনি আমাদের কাছে আসিয়েন না। সন্দেহ মুক্ত হয়ে আমাদের কাছে আসেন। 2020 সাল থেকে আমি সার্ভিস দিয়ে আসতেছি, আজকে একদিন না। 19,000 মানুষকে আমি ট্রেনিং দিয়েছি, 19,000 প্লাস মানুষকে আমি ট্রেনিং দিয়েছি। সো এই অর্জন একদিনে হয় নাই, আর একদিনে চলে যাবে, এটা তো আমি আমি ওই কাজ তো আমি করবই না। যে জিনিস অর্জন করতে আমার 1 যুগের কাছাকাছি সময় চলে গেছে, সেই জিনিসকে আমি একদিন নষ্ট করে ফেলবো? অসম্ভব। তো অতএব আমি আপনাদের জায়গা থেকে কিভাবে ব্যবসা করবেন সেই গাইডলাইনটা আমি দিব ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে কিভাবে ব্যবসা করবো সেটাও আমরা করব। উভয়ের কোঅপারেশনের মাধ্যমে একটা বিজনেস মডেল তৈরি হবে। এতে বিক্রি হলে আপনারও প্রফিট হবে, আমাদেরও প্রফিট হবে। এই জন্য আমরা আপনাকে হেল্প করব। আমরা কেন এত কিছুতে আমরা হেল্প করবো আপনাকে ফ্রিতে কেন করতে পারবো, তার কারণই ওই একটাই, আপনি যখন আমাদের এখানে একজন প্রতিনিধি হয়ে যান, আপনি তো হয়ে যান প্রতিনিধি।
হ্যাঁ, আপনি যখন আমাদের প্রতিনিধি হয়ে যাচ্ছেন, ড্রপ শিপিং এটার নাম আর কি। মূল উদ্দেশ্য, মূল সিস্টেম হচ্ছে আপনি প্রতিনিধি আমাদের। সো আপনি যখন প্রতিনিধি হচ্ছেন, তো আপনাকে সহযোগিতা করা এটা আমাদের দায়িত্ব, এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করা এটা আপনাদেরও দায়িত্ব। তো একে অপরের সহযোগিতার মাধ্যমে এই বিজনেসটা আমরা সহযোগিতা করতেছি বিভিন্ন গাইডলাইন, সাপোর্ট, যা যা বলছে সেগুলো দিয়ে। আপনারা আমাদের সহযোগিতা করতেছেন কি দিয়ে? আমাদের প্রোডাক্ট বিক্রি করে দিয়ে। এভাবেই কিন্তু একটা ব্যবসা। ব্যবসা মানে একজন জিতলো, একজন হেরে গেল, ব্যাপারটা না। ব্যবসা, প্রপার ব্যবসা হচ্ছে সেটাই যে আপনিও জিতলেন, আমিও জিতলাম, এবং আমাদের কাস্টমারও জিতলো। তাহলে এইটা হচ্ছে পারফেক্ট বিজনেস। তো এরকম একটা মডেল তৈরি করেছি, এবং সেই আজকে আপনারা সেখানে আসছেন ইনশাআল্লাহ। তো আমরা কন্টিনিউ করে ফেলবো এখনই। তো এই ৪ টা কাজ করলেই আপনি ব্যবসা, তাহলে আমাদের প্রথম কাজ থাকবে কি এখন? প্রথম কাজ থাকবে নেম। ব্যবসার জন্য একটা নাম ঠিক করতে হবে না? আপনি যখন একটা দোকান দিবেন, তাহলে আপনি বলেন যে দোকানে একটা নাম দিতে হবে। তো অনলাইনে ওয়েবসাইট হচ্ছে দোকান। এটা কি? এটা একটা দোকান। এটা হচ্ছে কি? এটা একটা দোকান, হ্যাঁ? ওয়েবসাইটকে বলা হয় একটা দোকান। মানে আমি বোঝানোর জন্য বলছি, ফিজিক্যালি বলা হয় দোকান, অনলাইনে বলা হচ্ছে ওয়েবসাইট বা স্টোর, হ্যাঁ? অনলাইন স্টোর, ওকে? তো এই দোকানের নাম হচ্ছে, দোকানের জন্য একটা ডোমেইন ঠিক করতে হবে। ডোমেইন কি? এই যে অনলাইন বিজনেসের যে নাম, এটাকে বলা হয় ডোমেইন। যেমন facebook.com, google.com, এগুলো কিন্তু ডোমেইন। হ্যাঁ, facebook.com কি? এটা একটা ডোমেইন। google.com, এগুলো একটা ডোমেইন। এগুলোকে ডোমেইনটাকেই নাম বলা হচ্ছে, ওকে? তাহলে daraz.com, daraz.com ডোমেইন, ibali.com ডোমেইন, সবই ডোমেইন। আর ডট কম হচ্ছে ডট, এই যে ডট দিয়ে কম লেখা, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ডোমেইন এক্সটেনশন। তাহলে এতটুকু হচ্ছে ডোমেইন, ফেসবুক ডোমেইন, গুগল ডোমেইন, দারাজ ডোমেইন, ইবালি ডোমেইন, আর এই বাকি অংশটা কি? এক্সটেনশন। এক্সটেনশন কিন্তু অনেকগুলো। ডট কম এক্সটেনশন আছে, ডট ওআরজি, ডট ইনফো, ডট নেট, ডট বিজ, অনেক, প্রায় 20-30টার উপরে। ঠিক আছে? আবার কান্ট্রি ওয়াইজও আছে। কমনলি তো 20-30টার উপরে আছে, কান্ট্রি ওয়াইজ তো আছেই। তাহলে আপনার বিজনেসের নামের পরে যে আমরা ডট কমটা দিই, এটাকে বলে ডোমেইন এক্সটেনশন। সবচেয়ে পাওয়ারফুল এক্সটেনশন কোনটি? সেটা হচ্ছে ডট কম। অনেকে আছে ডট নেট, ডট ওআরজি, ডট ইনফো, এগুলো ইউজ করে, বাট এগুলোর সাথে, অনলাইন বিজনেসের সাথে এগুলো যায় না। অনলাইন বিজনেসের সাথে সবচেয়ে বেস্ট হচ্ছে ডট কম। তাহলে আমরা একটা ডট কম ডোমেইন ঠিক করব, নাম ঠিক করবো সবাই। তো এখানে আবার কথা বলে রাখি, এখানে আপনাদের বিজনেস কিন্তু আপনারা মালিক। এখানে আপনাদের বিজনেসের কোনো কোনো হস্তক্ষেপ আমাদের নাই, এবং আমাদের বিজনেসেরও হস্তক্ষেপ কোনো আপনারা নাই। আপনারা আপনাদের বিজনেসের ফুল কন্ট্রোল, ফুল মালিকানা, ফুল অ্যাক্সেস আপনাদের থাকবে। আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার থাকবে, আপনার ডোমেইন অ্যাক্সেস আপনার কাছে থাকবে, আপনার সি প্যানেল আপনার কাছে থাকবে, সব কিছু আপনার। আমরা এতটাই ফ্রিডম রেখেছি কেন? কারণ শতভাগ স্বচ্ছতার সাথে ব্যবসা করতে হবে। ব্যবসাতে কোনো অস্বচ্ছতা করে ব্যবসা করা যাবে না। যারা লাফসাপ দিয়ে ব্যবসা করবে, তারা 6 মাস 1 বছর পরে আউট। আর যারা প্রপারলি ব্যবসা করবে, তারা লং টাইম ব্যবসা করতে পারবে। তো এই জন্য আপনাদের সব কিছুতে আপনাদের দায়িত্ব। আমরা বুঝাই দিব, আপনি আপনার স্বাধীনভাবে আপনি ব্যবহার করতে পারবেন এগুলো। এগুলো তো আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না, এবং আপনার নামেই সব কিছু। তাহলে তাহলে আমরা একটা নাম, ডোমেইন কয় প্রকার? নাম ঠিক করব। নাম ডোমেইন 3 প্রকার। এক নম্বর হচ্ছে জেনারেল ডোমেইন। 2 নম্বর হচ্ছে ব্র্যান্ড। 2 নম্বর হচ্ছে নিশ ডোমেইন, নিশ ডোমেইন। 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। তাহলে যে ডোমেইনকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি জেনারেল ডোমেইন। জেনারেল ডোমেইন হচ্ছে যেমন ধরেন daraz.com, এটা হচ্ছে জেনারেল ডোমেইন। জেনারেল ডোমেইন কেন বলা হলো? তার কারণ হচ্ছে daraz.com দিয়ে আমরা আসলে কি বুঝতেছি? এখানে কি কোনো ক্লোথিং বিক্রি হয়, নাকি গ্যাজেট বিক্রি হয়, নাকি ইলেকট্রনিক্স, নাকি ফুড? কিছুই বোঝা যায় না। মানে নাম যদি কোনো কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্টে মেনশন, একটা নাম শুনে আমরা অনেক সময় বুঝতে পারি। আমরা নাম শুনে কি বুঝতে পারি? আমরা নাম শুনে বুঝতে পারি এরা এই প্রোডাক্ট বিক্রি করে। যেমন ধরেন ম্যাঙ্গো লাভার, একজনে তার ব্যবসার নাম দিয়েছে কি ম্যাঙ্গো লাভার, তার মানে কি সে আম বিক্রেতা। তাহলে এরকম নাম শুনে যখন মানুষ তার বিজনেসের ধরন বুঝে যায়, সেটা হচ্ছে এক ধরনের বিজনেস। আর সেটাকে বলে নিশ, নিশ ডোমেইন বা নিশ বিজনেস, নিশ ওয়াইজ বিজনেস। আর জেনারেল ডোমেইন হচ্ছে যে নাম হবে এমন যেটা নির্দিষ্ট কোনো বিষয়কে মেনশন করবে না, সেটা দিয়ে আপনি সব বিক্রি করতে পারবেন। অর্থাৎ জাম থেকে শুরু করে পৃথিবীতে যা আছে সব। তো দ্বারা যে আপনারা দেখেন অ্যামাজনের কথা বলেন, অ্যামাজন মানে কি? এটা কোনো প্রোডাক্টকে বোঝায়? এটা একটা বনের নাম, তাই না? এরকম একটা নাম থেকে তারা নিয়ে আসছে। যাই হোক, তো অ্যামাজন, এটাতে পৃথিবীর সব ধরনের প্রোডাক্টই কম বেশি এখানে আছে, প্রায়
লক্ষ লক্ষ প্রোডাক্ট, এক কথায় শেষ। তার মানে এই ধরনের নামগুলো, যে নাম দ্বারা নির্দিষ্ট কোনো পোশাককে, নির্দিষ্ট কোনো বিষয়কে মেনশন করে না, সেই ধরনের নামকে জেনারেল ডোমেইন বলে। ঠিক আছে? তো ডোমেইন হতে হবে কত ওয়ার্ডের মধ্যে, কত লেটারের মধ্যে? 3L তো পাবো না আমরা, 5L to 7L, 7L মনে থাকতে হবে। 7L মানে কি? যেমন ধরেন ও, সবই তো ঠিক আছে। 7L, ওকে। এখানে 5L বলতে, 7L বলতে কি বুঝি? যেমন DARAZ, কয়টা লেটার? 5টা লেটার, তার মানে এটা 5L। 6L, 7L, যেমন দারাজ থেকে দারাজা, কত? 6 লেটার, 6L, 6 লেটার। দারা দারা যা, কি হয়েছে এখন? 7 লেটার, DARAZA, দারাজা.com, তাহলে কত? 7 লেটার। তাহলে 5 লেটার, 6 লেটার, 7 লেটারের মতো নিতে হবে। ওকে। এরপর নিজ ডোমেইন হচ্ছে যেমন ধরেন নাম শুনে বুঝতে হবে, যেমন ফেব্রিয়ান.com। তার মানে ফেব্রিয়ান মানে কি? ফেব্রিক্স নিয়ে কাজ করতেছে, সে কোনো একটা ফেব্রিক নিয়ে, ক্লোথিং এর কিছু নিয়ে কাজ করতে, ফেব্রিক্স। যেমন ফুডি.com, তার মানে কি? সে খাবার নিয়ে কাজ করতেছে। তার মানে নাম শুনেই মানুষ বুঝতে পারে যে তার কাজটা কি, তার ব্যবসাটা কি। এই ধরনের বিজনেসকে বলা হচ্ছে নিজ ডোমেইন। আর আনপ্রফেশনাল ডোমেইন হচ্ছে, যেমন ধরেন কিডস কিডস শপিং বিডি.com, বাংলা বাজার বিডি.com, দেশি পণ্য বিডি.com। এগুলো হচ্ছে আনপ্রফেশনাল, অর্থাৎ এরা আসলে ডোমেইন কি জিনিস ওরা কিছুই বোঝে না, ওরা মাথার যা আসছে একটা নাম দিয়ে দিয়েছে শুধু। বাংলাদেশে 80%-এরও বেশি ব্যবসার গঠন হচ্ছে এরকম, ওরা কিছুই বোঝে না, নাম দিয়েছে যা মাথার যা আসছে। ফেসবুকে এখন ভিজিট করলে এখনো অনেক অ্যাড আসবে, দেখবেন যে নাম আন্দাজে নাম দিয়ে দিয়েছে, যে নামের কোনো মিনিং নেই, মানে মিনিং থাকলেও লাভ নাই। কারণ ইউনিক ছাড়া তো ব্র্যান্ড হয় না। আপনি একটা নাম, একটা কিডস ক্লোথিং কালেকশন, এরকম একটা নাম দিয়ে দিলেন, এটা কি ব্র্যান্ড হবে? জীবনে 100 বছরও ব্র্যান্ড হবে না। এটা ব্র্যান্ড হচ্ছে ওইটাই, যেটার একটা ইউনিক কিছু আছে, এটা একটা একটা ইউনিক ভ্যালু আছে। অর্থাৎ এটা একটা নতুন শব্দ হতে হবে, পরিচিত শব্দ হলেও সমস্যা নাই, কিন্তু সেটা সেটা আর কেউ ইউজ করতে পারবে না, আর কেউ ইউজ করবে না, এমন জিনিসটা হতে হবে। সেটার মালিক শুধু আপনিই হবেন। তো এই জন্য আমাদেরকে একটা ইউনিক নাম বাইর করতে হবে। ওকে। তাহলে আমরা এই ধরনের নাম কখনোই নিব না। আমরা হয় জেনারেল ডোমেইন নিয়ে কাজ করব, নাহলে নিশ ডোমেইন নিয়ে কাজ করব। ওকে। তো কোনটা ভালো? অ্যাকচুয়ালি জেনারেল নিলে বেশি ভালো, কারণ আপনি সব কিছু বিক্রি করতে পারবেন। এখন নিশ নিলে কি আমি সব বিক্রি করতে পারবো না? না, নিশের সাথে সব বিক্রি। যেমন আপনি যদি ক্লোথিং নিয়ে কাজ করেন, নামটা যদি ক্লোথিং রিলেটেড হয়, তাহলে সেখানে আপনি গ্যাজেট বিক্রি করাটা সুন্দর হবে না। গ্যাজেট বিক্রি করাটা কোনোভাবেই সুন্দর হবে না। এই জন্য নাম আমাকে এখন থেকে ডিসিশন নিতে হবে যে আমি কি সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব, নাকি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো আমার সাজেশন কি থাকে, শুরুতে আপনি হয়তো কোনো কিছু আইটেম নিয়ে, স্পেসিফিক আইটেম নিয়ে কাজ শুরু করবেন, কিন্তু ভবিষ্যতে তো আপনি যদি আরও প্রোডাক্ট নিয়ে কাজ করার প্ল্যান থাকে, তাহলে তো আপনি এখন থেকে ওইভাবে নাম ঠিক করা উচিত, তাই না? তাহলে আমরা নাম কিভাবে ঠিক করব এখন? ঠিক আছে, নাম ঠিক করার কিছু কৌশল দেখা দিচ্ছি। সেভাবে আপনি বিভিন্ন ধরনের নাম নিতে পারেন। আমরা চ্যাট জিপিটি চলে যাই, চ্যাট জিপিটি তো চিনি। এখানে একটা কথা বলে রাখি, নাম আপনারা ঠিক করতে পারেন। আর যদি নাম ঠিক করতে কারো কোনো সমস্যা হয়, আমাকে মেসেজ দিলে আমি ঠিক করে দিব, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে। অর্থাৎ আপনি নিজেও চেষ্টা করবেন, বা চেষ্টা করার পরে যদি মনে হয় যে না আমি পারছি না, আমি পারতেছি না, আমার হচ্ছে না, তাহলে আমাদের সহযোগিতা নিতে পারবেন, আমরা আপনাকে নাম ঠিক করে দেবো, একটা সুন্দর নাম ঠিক করে দিব। ওকে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে, আমরা তো হেল্প করবো ইনশাআল্লাহ। তো আপনি যে চ্যাট বলে গিভ মি 500, give me 500 e-commerce or e-commerce business name with an 5L to within 5L to 7L। তো আমি তাকে বললাম যে তুমি আমাকে এরকম কিছু নাম দাও, 500 500 বলছি, সে হয়তো
এরকম অনেক নাম দিবে আমাকে, এখান থেকে আমার যেটা ভালো লাগে। এখন নামগুলো এখানে একটা বিষয় বলে রাখি, আমার নামগুলো আসলে কোন ধরনের চাই, বাংলাদেশি বাংলা রিলেটেড নাম চাই, মানে বাংলা ফিল্ড থেকে নাম চাই, অ্যারাবিক ফিল ইসলামিক ফিল্ড থেকে নাম চাই, নাকি ইউরোপিয়ান ফিল্ড থেকে, মানে বুঝতে তো পারতেছেন আমরা যেই রুচির যেই আদর্শের যেই কোয়ালিটি চাইবো সেই কোয়ালিটির নাম সে দিতে পারবে। সেখানে এখানে আমাকে এক্সেল শিট করে দিছে, দেখেন সে এক্সেল শিট করে দিছে, মারাত্মক। আচ্ছা, এখানে এক্সেল শিট করে দিছে, বেশি দিয়ে লাগছে তো, 500 দেওয়াটা ঠিক হয়নি, আমাকে 100 দেওয়াটা ভালো ছিল, যে দেখেন তারা এখানে আমাকে নাম দিয়ে দিয়েছে, দেখেন দেখছেন। এখন জেনে ধরেন নেক্সোরা, এখন দেখেন নেক্সোরা একটা নাম দিল, ধরেন নেক্সোরা, আমি যদি এই নেক্সোরা নামটা কি আছে কিনা, এই যে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি ebnhost.com, এই ওয়েবসাইটে আসলাম, এই নামটা যে আমরা নিচ্ছি এই নামটা আমি কি ব্যবহার করতে পারবো কিনা এটা চেক করতে হবে। আপনি নাম একটা ফাইলে না বললেন যে এটাই না, হবে না, আপনাকে এটা চেক করতে হবে এটা খালি আছে কিনা। তাহলে এখানে এসে আমরা এই ebnhost.com এখানে আসবো, আসে এখানে নামটা দিয়ে দিব, নামটা দিয়ে দিব, চেক, এই যেখানে চেকে ক্লিক করে দিলাম। এখন দেখেন এটা বলবে নাই, নেক্সোরা ইজ আনঅ্যাভেলেবল, নেক্সোরাল দিলাম, অ্যাভেলেবলের সাথে এল দিয়ে দিলাম, দেখেন নেক্সোরাল নাই, নেক্সোরালি, নেক্সোরালি দিলাম, দেখেন এটা খালি আছে, দেখছেন এই খালি বলে এটাকে, খালি থাকলে তখন সবুজ চিহ্ন আসবে। এখন এখানে তো ওয়ার্ড লেটার বেশি হয়ে গেছে তাই না, হ্যাঁ, নেক্সো রিও, নেক্সোরিও, এটাও কিন্তু খালি নাই। তাহলে এইভাবেই আমাদেরকে শব্দ তৈরি করতে হবে, এইভাবেই মানে সাথে আমরা একটা শব্দ একটা লেটার অ্যাড করে আমরা একটা নাম তৈরি করবো। তবে এখানে একটা কথা বলি, যেহেতু এখানে সে আমরা কোন ধরনের চাই আমরা এটা বলা উচিত ছিল, আমরা যদি 100 নেম ইসলামিক, আমি বলে ইসলামিক প্যাটার্ন থেকে দাও, বা বাংলাদেশ বাংলা নামও দিতে পারেন, আপনি যদি বাংলা নাম দেন, এই যে দেখেন বাংলা নাম দেন, তাও সে কিন্তু সেটা দিবে। হ্যাঁ, যেমন তাকওয়া, সে তাকওয়া দিয়েছে, আমি যদি এখানে তাকওয়ার সাথে তাকওয়া মার যুক্ত করে দিই, মার দিতে পারবেন, মাঠ যুক্ত, এই যে তাকওয়া মাঠটা খালি নাই, তাকওয়া মাঠটা নিতে পারবো আমরা। আচ্ছা, এখানে আমি যদি হায়াত হায়াত মাঠ দিই দেখি, হায়াত মাঠ, মাঠ মানে কি বড় কিছুকে বোঝায়, অনলাইনে ফিজিক্যালি যেমন বড় বড় মার্কেটে শপিং মল বলা হয়, হ্যাঁ, শপিং কমপ্লেক্স, এই ধরনের একটা ভাইব তৈরি করা হয়। তো অনলাইনে হচ্ছে মার্ট, মার্ট বলতে অনেক বড় কোম্পানি বড় বিজনেসকে বোঝানো হয়, যেমন ধর ওয়ালমার্ট, ফ্লিপমার্ট, এভাবে অনেক কোম্পানি আছে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে দেখেন, এখানে আমরা এগুলো তো আসলে কমন, তো এগুলো সব মানুষ কিনে ফেলছে বুঝছেন, এই জন্য নতুন একটা নাম, বারাক্কা মার্ট, দিন বক্স, দিনী মার্ট, দিনী মার্টটা খালি আছে কিনা আমি একটু দেখি তো, দিনী মার্ট, দিনী দিনী মার্ট, এটা খালি থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, দেখছেন একটা প্রিমিয়াম নাম পেয়ে গেলাম, দেখছেন এটাই হচ্ছে প্রিমিয়াম। এবং এই নামটা যে প্রিমিয়াম, এটা তো আমি আমি মুখে বললে কি হবে, এই নামটা দিয়ে কি ব্র্যান্ড করা পসিবল? অনলাইন ব্যবসা মানে ব্র্যান্ড করতে হবে, ব্র্যান্ড না করলে আপনার আপনার এই পরিশ্রমগুলোর ভালো সার্থক নাই। মানে আপনি আপনি গাছ রোপণ করছেন, কিছুদিন ফল খাইলেন, এতটুকুই না, আপনি এই গাছ থেকে যদি আরো কয়েকশো গাছ রোপণ করতে পারেন, আপনাকে ওইভাবে ব্যবসা করতে হবে। কথা বুঝছেন না বুঝছেন না, মানে আপনি একটা গাছ রোপণ করলেন, সেই গাছটা বড় হলো, আপনি ফল খেলেন, শেষ, এটা কি শেষ? আপনাকে কি করতে হবে, ওই গাছ থেকে যে আরো আপনি আম গাছই রোপণ করলেন ধরেন, তাহলে ওই গাছ থেকে যে আম আসলো, ওই আম গাছের আহ, আবার ওই আরো আম গাছ রোপণ করতে হবে আমাদেরকে, ওই গাছের বীজ দিয়ে। তাহলে কি হবে, আমরা একটা গাছ থেকে আরো শত শত গাছ তৈরি করার কি হচ্ছে একটা প্রক্রিয়া তৈরি করতে হবে। ঠিক ব্র্যান্ড হচ্ছে তাই, একবার ব্র্যান্ড হয়ে গেলে তখন মার্কেটে আর আপনাকে দৌড়াইতে হবে না, কাস্টমার আপনার পিছিয়ে দৌড়াবে। ঠিক আছে, এই জন্য আমরা কাজ করব ওই প্ল্যান নিয়ে, শুধু ভবিষ্যৎ চিন্তা করে আগাবো। তাহলে এই নামটা কি ভালো? রেটিং, আমি বলবো রেটিং, আমি বললাম যে এই নামে তুমি, আমি কাকে বললাম, চ্যাট জিপিটি বললাম রেটিং দাও, এই নামের একটা রেটিং দাও, এই নামের একটা dinimat.com, এই নামের একটা রেটিং দাও। সেই রেটিং দিয়েছে কত, ওয়াও, এক্সিলেন্ট, ওহ, দিনিমাট মানুষের জন্য 10 10, দেখছেন কি লেখছে, মানে অসাধারণ একটা নাম, অসাধারণ একটা নাম দিছে। ব্র্যান্ডেবিলিটি 92, মানে 192, মেমোরেবিলিটি 88, ইসলামিক কিছু 95, ই কমার্সের 90, প্রনাউন্সিয়েশন 82 এবং ডট কমের 90।
তার মানে একটা নামের সে প্রতিটা এখানে যে 6টা ক্যাটাগরিতে জাজমেন্ট করা হয় সবগুলাতে পাই 90, অ্যাভারেজ 90+, আর 90+ টাকা মানে কি? না, আমরা তো 80 পেলে 80 পাইলে তো গোল্ডেন A+ ধরি, তাই না? 79 থেকে তো A+, তো ব্যাপারটা কিন্তু তাই। আমরা প্রত্যেকটা সেকশনে A+ পেয়েছি এখানে। তাহলে এই নাম নিয়ে ব্যবসা করা যাবে? উত্তর হচ্ছে যাবে। তবে এখানে হচ্ছে আপনি ইসলামিক মাইন্ডের যদি হন, তাহলে এই নামটা আপনার জন্য ঠিক আছে। এখন আপনি যদি ওই মেন্টালিটির না হন, তাহলে আপনি হয়তো অন্য নাম নেন। এখানে কারো কোনো জোরাজুরি নাই, জবাবদিহিতা নাই। মানে আপনার যেমন ভালো লাগে, আমি জাস্ট প্যাটার্ন শিখাই দিছি যে এরকম একটা নাম আপনি চয়েস করেন। ঠিক আছে? এখন আপনি যদি অন্য নাম চয়েস করেন, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখানে আরো আছে দেখেন। হ্যাঁ, এখানে আরো বহুত নাম আছে। হ্যাঁ, যেমন একটা নাম দিই আমি, LIBU, লিবাসওয়ালা। এই নামটা আমি অনেক আগে চয়েস করছিলাম। এটা হয়তো আজকে আপনাদের ব্যাচের মধ্যে দেখেন লিবাসওয়ালা.com, এটা শুধু একটা ব্র্যান্ড না, এটা একটা ভালো লিবাসওয়ালা, এটা একটা নাম, ভালো নাম লিবাসওয়ালা। এবার এটা যারা ইসলামিক ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন, ইসলামিক পোশাক নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট। ঠিক আছে? আমি গ্যাজেট কিছু উদাহরণ দিতে পারি। গ্যাজেট আমি যদি গ্যাজেট রিলেটেড, এখন আপনি যদি গ্যাজেট রিলেটেড যদি চান, তাহলে আপনি এখান থেকে গ্যাজেট রিলেটেড দিয়েও আপনি অনেক নাম বাইর করতে পারবেন। এই যে ইসলামিক প্লাস টেক মিলেট দেখছেন, দিন টেক, হালাল টেক, আমান, রিজিক টেক, দেখেন সুন্দর সুন্দর নাম দেখছেন। অর্থাৎ এখানে দেখেন সবচেয়ে সে বেশি হাইলাইট করছে কোনগুলোকে, এই যে দিন গিয়ার, গেজেট অ্যান্ড গিয়ার মনে আছে বাংলাদেশে একটা টপ ব্র্যান্ড, কিন্তু গেজেট আইটেমের মধ্যে একটা টপ ব্র্যান্ড গেজেট অ্যান্ড গিয়ার। বসুন্ধরা সিটি, যমুনা ফিচার পার্কে কিন্তু ওনাদের শোরুম আছে। এবার এছাড়াও আরও বাংলাদেশে আরও অনেকগুলো জায়গায় শোরুম আছে ওনাদের। তো একটা একটা শপ থেকে একটা ব্র্যান্ড হয়ে গেছে, চিন্তা করেন। ওনারা কিন্তু একটা শপই এটা, কিন্তু এটা সব এখন বিশাল। এটা গেজের দিন গিয়ারটা খালি নাই। হ্যাঁ, এরকম আপনাকে চেক করতে হবে, চেক করে একটা সুন্দর নাম নিতে হবে। এবং যদি আমরা বাংলা নাম দাও, বাংলা 100 বাংলাদেশি ই কমার্স নেম, বাংলাদেশি চাই আমি, বাংলাদেশি। ওকে, তাহলে এখানে আমরা এই যে বাংলাদেশি দেশি মার্ট, হ্যাঁ দেশি মার্টের সাথে আমি যদি এখানে দেশি মার্ট দিয়ে দিই, দেশি মার্ট, হ্যাঁ দেশিটা থাকতে পারে, সম্ভবত খালি থাকতে পারে। ওয়াও, খালি আছে। মোস্ট প্রিমিয়াম একটা নাম নিয়ে আসছে দেখছেন, দেশি মার্ট। মানে একটা প্রফেশনাল একটা সাইনটা, যেমন একটা ভালো প্রিমিয়াম লুক, এবং মানুষ খুব ইজিলি এটাকে করতে পারে। যেমন ইবালি, হ্যাঁ, খুব দ্রুত র্যাঙ্ক করতে পারছে। এবং রেটিং যদি দেখি, দেশি মার্টের রেটিংটা আমি যদি দেখতে চাই, তাহলে দেখেন দেশি মার্টের রেটিংও কিন্তু ভালো। দেখছেন দেশি মার্টের রেটিংও কিন্তু তারা ভালো দিচ্ছে। ব্র্যান্ডিং করা যাবে 94, এবং বাংলাদেশি 98। মানে বাংলাদেশি, কারণ এটার প্রিমিয়াম বাংলাদেশির দিক থেকে এটা 98 পাইছে, 100তে 98। মেমোরেবিলিটি 90, ই-কমার্স 95, প্রোনাউন্সিয়েশন 88, অ্যান্ড ভ্যালু.com হিসেবে 90। মানে এটাও কিন্তু ওইটার মতোই। সো আশা করি আপনারা কি নাম ঠিক করতে পারবেন। আমার মনে হয় এই সংক্ষিপ্ত ক্লাসের নামের একটা যতটুকু দেখাইছি, পারবেন আপনারা নাম ঠিক করতে? হুম, ইনশাআল্লাহ পারবেন। ঠিক আছে? এটা এটা কোনো ব্যাপার। এই যে আমি যেটা দেখাচ্ছি, আপনারা যদি অতীতে কোথাও অনলাইন বিজনেসের জন্য ক্লাস করে না থাকেন, আপনারা জাজমেন্ট করতে পারবেন আমার ক্লাসের সাথে। যদি করে থাকেন, জাজমেন্ট করতে পারবেন যে আমি কিভাবে দেখাচ্ছি, কিভাবে বোঝাচ্ছি, কি আমার আপনাদেরকে। আপনাকে যেহেতু আমি ফ্রিতেই শিখেছি, তার মানে এই না যে ফ্রিতে ল্যাব স্যাপ দিয়ে বিদায় দিলাম। না, একটা জিনিস দিব, সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। ঠিক আছে? টাকা নিলে তো নিতেই পারতাম, তাই না? কিন্তু যেহেতু ফ্রি দিচ্ছি, ফ্রিতে হলেও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ গাইডলাইন, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই জন্য ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, ওকে। তো এখন আমরা চলে যাব, এই নামটা আমরা কি করব, এই নামটা আমরা এখান থেকে যে নামটা আমরা পছন্দ করব, সে নামটা আমরা নিয়ে ফেলবো। ওকে, তো এখান থেকে আমরা কোন নামটা নিতে পারি? দিনই মার্টটা নিতে পারি, কি বলেন? এখান থেকে আমরা, মানে আমি একটা ব্র্যান্ড তৈরি করব। এটা পরবর্তীতে আমি আপনারা যে কেউ চাইলে আমার থেকে নিয়ে যেতে পারবেন এটা। হ্যাঁ, নিয়ে যেতে পারবেন। আমি জাস্ট এটা ক্লাসে আমি দেখাবো আর কি। দিনই মার্ট, হ্যাঁ এটাই দিলাম। দিনই মার্টে সব বিক্রি করা যাবে, সব। দিনই মার্টে সব বিক্রি করা পসিবল, একবার সব। মানে এটার সাথে দুইটা, মানে এটা শুধু ইসলামিকে না, এটা মানে এটা ওভারঅল সব দিকে হিট করতেছে। এটা আমার ব্যক্তিগত এক্সপ্লেইন থেকে বলছি আমি তো, কারণ এতটুকু তো বুঝ হয়ে গেছে আমার যে নামটা আসলে নামকরণের সার্থকতা যারা পড়ছেন তারা ভালো জানেন। নাম এক নামে মানুষ চিনতে হবে, দিনিমার্ট.com, দিনিমার্ট.com। ওয়া,
তো অতএব এটা আপনারা যে যারা যে নিতে চান সেটা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করে আমি তাকে এটা দিয়ে দিব। ওকে, আচ্ছা। তা আমি এই নামে এখন কি করব, এই নামে আমি একটা এখান থেকে একটা ডোমেন, প্রথম আমরা কি করব এখন, প্রথম আমরা নাম চয়েস, নেম চয়েস, আলহামদুলিল্লাহ নেম চয়েস কি ডান, আমাদের নেম। এখন আমাদের কাজ হচ্ছে বাই দিস নেম নেম বাই দিস ডোমেইন অ্যান্ড হোস্টিং, তো ডোমেইন অ্যান্ড হোস্টিং। ওকে, আমরা এখন এই ডোমেইন হোস্টিংটা কিনবো, এই নামে একটা ডোমেইন, এই নামটা কিনবো এবং সাথে হোস্টিংও কিনবো। ওকে, কিভাবে কিনবো, এখানে আসবো, এখানে আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট, আচ্ছা এখানে আপনার অ্যাকাউন্ট করা জরুরি না, এখানে আমি এখানে লগ ইন করবো, এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন, এখানে আমার আরও অনেকগুলো ডোমেইন কিন্তু কেনা আছে, দেখেন 10টা ডোমেইন কিনা আছে, খেয়াল করছেন। তো এই জন্য আমি কিনতেছি, পরবর্তীতে এটা যিনি নিবে তাকে আমি ট্রান্সফার করে দিতে পারবো, কোনো সমস্যা একটা, ওনার অ্যাকাউন্টে ওনার ইমেলে ট্রান্সফার করে দিতে পারবো। তো এখান থেকে আমি এই প্যাকেজটা কিনবো, সবচেয়ে ভালোটা কিনবো, এখানকাতে উইথ এই যে dnmart.com চেক করবো এখানে এটা খালি আছে কিনা, তো খালি আছে, খালি আছে। ওকে, এই যে খালি আছে। এখন আমরা এখান থেকে কন্টিনিউ চলে যাব, কন্টিনিউতে যাব, কন্টিনিউতে গিয়ে আমরা এখান থেকে আবার কন্টিনিউ যাব, মানে একটা ডোমেইন হোস্টিং কীভাবে কিনতে হয় সেটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে .com, এখানে এই দুটোতে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার কন্টিনিউ করব। আর এটা আপনারা কিনতে না পারলেও সমস্যা, এটা আমরা নিজেরা কিনে দিতে পারবো, সমস্যা, আপনাদের সহযোগিতা করতে পারবো, সমস্যা নাই। এখানে আমি প্রোমো কোড ইউজ করলাম যাতে ডিসকাউন্ট দেয় তারা আমাকে। ওকে, এরপর নেক্সট করলাম। এরপরে এখান থেকে আমি পেমেন্ট করব, বিকাশ, নগদ, মানে কীভাবে পেমেন্ট করতে চান আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পেমেন্ট, আমি যেমন কার্ডে পেমেন্ট করব। ওকে, আপনি আপনি যেভাবে চান সেভাবে আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে, বিকাশে করতে পারবেন, নগদে করতে পারবেন, এটা এইখানে না, শুধু যে কোনো কোম্পানির থেকে আপনি ডোমিন হোস্টিং কিনলে এই একই ফর্মুলা, কথা বুঝতে পারছেন, অন্তত আর কিছু না, এটা তো কেনা শিখে গেলেন এখন, ঠিক আছে, একই ফর্মুলা, আপনার ইমেলে সব অ্যাক্সেস চলে যাবে। তো এখান থেকে দেখেন কার্ড আছে, মোবাইল ব্যাঙ্কিং, নেট দিলাম, নেটের পরে আমি এখান থেকে আমার ব্যাঙ্কিং সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার এখান থেকে ব্যাংকের ইয়েতে লগ ইন করতে হবে। ওকে, এবার এখান থেকে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এখানে আমি কি করব, এখানে আমি 24412, ওকে, এবার আমার মোবাইলে একটা কোড আসবে, এবার মোবাইলে একটা কোড আসলো, 966296, ওকে, কোডটা দিয়ে দিলাম, শেষ। আপনার বিকাশ হলে বিকাশে একটা কোড যাবে, মোবাইল হলে মোবাইলে একটা, মানে কার্ড হলে আপনার মোবাইল নাম্বার একটা কোড যাবে, শেষ। বিকাশ দিয়ে কিনলেও কোড যাবে, নগদে কিনলেও কোড যাবে, কার্ড দিয়ে কিনলেও কোড যাবে। আমার কেনা শেষ, সাকসেসফুল, থ্যাংক ইউ ফর অর্ডার, একটা ডোমিনোস কেনা হয়ে গেছে। সহজ না কঠিন, পানি খাওয়ার মতোই, ঠিক আছে। তো এখন আপনারা অলরেডি যারা কখনো অনলাইন ব্যবসা করেন নাই, আর যারা অলরেডি কোর্স, অনেকে থাকতে পারেন করছেন, আবার অনেকে আছে করতেছেন, তাহলে মানুষ, আপনারা নিজেরা কি প্রোডাক্ট কিনেন না অনলাইন থেকে? প্রশ্ন যদি করা হয়, অবশ্যই আপনারা কিনেন। তাহলে এরকম মানুষও আপনার থেকে কিনবে। আপনি কিভাবে কিনেন? আপনি যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনেন তখন কিভাবে কিনেন? আপনি যেভাবে কিনেন মানুষও ঠিক আপনার থেকে সেভাবে কিনবে। আপনি কি দেখে কিনেন, ঠিক মানুষও আপনার থেকে ওইটা দেখে কিনবে। কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই মানুষ। তাহলে আমরা যখন আমাদের প্রয়োজনে কিনতেছি, মানুষও তাদের প্রয়োজনে আমাদের কাছ থেকে কিনবে। এটাই হচ্ছে ব্যবসা। আমরা পৃথিবীর সবাই ব্যবসার সাথে সম্পৃক্ত, আমরা ব্যবসার বাইরে কেউ নেই। আমরা সবাই ব্যবসার সাথে কানেক্টেড। কিন্তু আপনি ব্যবসা, আপনি কেন বলেন না আমি ব্যবসায়ী? কারণ আপনি মালিক না। যে মালিক সে হয় সে, তার জন্য সেটা ব্যবসা। আর যে মালিক না সে, তার জন্য হচ্ছে চাকরি। আমি প্রথম ক্লাসে আলোচনা করছি যে যিনি সিস্টেম বানায় তিনি হচ্ছেন উদ্যোক্তা, তিনি হন মালিক। আর যে সিস্টেমের সহযোগিতা করে তিনি হচ্ছেন এমপ্লয়ি বা কর্মচারী বা চাকরিজীবী। আর যে কিছুই করে না সে তো বেকার, ঠিক আছে। ওকে, আমাদের কাজ, আমাদের ডোমেন হোস্টিং কি নাও আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ডান, আমরা এখানে ডান দিয়ে দিই, ডান। ওকে, এবার আমরা কি করব, এবার আমাদের উপরে কাজ চলে যায়। আমাদের কাজ ছিল ফেসবুক পেজ তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা। তো এই দুই নামে আমরা ফেসবুক পেজ এবং ওয়েবসাইট তৈরি করব। এই দুই নামে আমরা ফেসবুক পেজ কি করব এবং ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, তো ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, ওয়েবসাইট আমরা
আপনাদেরকে এই ফ্রিডম দিয়ে দিয়েছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইট বানাতে পারেন। আমাদের কোনো রিকোয়ারমেন্ট নাই। আমাদের থেকেও বানাতে পারেন, অন্য কারোর থেকে বানান, সেক্ষেত্রে আপনার ইচ্ছা। আমাদের থেকে বানালে একটু বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকি আমরা। যেহেতু ব্যবসা করবেন আমাদের সাথে, আমরা একেবারে ভালো অ্যাডভান্টেজগুলো আপনাদেরকে দিব। যেমন ডোমেইন হোস্টিং ফ্রি দিব, লোগো, ব্যানার ফ্রি দিব, এরপর হচ্ছে API ফ্রি দিব, ডাটা লেয়ার এনেবল করা ফ্রি দিব। এগুলোতে এখানে প্রায় 20-25 হাজার টাকা দামের জিনিস আমরা টোটালি ফ্রিতে দিয়ে দিব, যাতে আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারেন। ঠিক আছে? আর যদি কেউ অন্য কোথাও বানান, কোনো সমস্যা নেই, আপনি অন্য কোথাও বানান, এটা আপনার চয়েস। এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক আছে? তো আমরা ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটের ব্যাপারে নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করব। আজকে যেহেতু সময় নাই, আজকে যতটুকু শিখিয়েছি এতটুকুই পর্যন্ত। আপনাদের কাজ কি এখন তাহলে? আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এখন একটা নাম ঠিক করে ফেলা। জাস্ট সবাইকে, অবশ্যই সবাইকে নাম ঠিক করতে হবে এখন। সুন্দর একটা নাম সবাইকেই ঠিক করতে হবে নেক্সট ক্লাসের মধ্যে। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। রবিবারের মধ্যে আমরা নাম ঠিক করে ফেলবো। ইনশাআল্লাহ নাম ঠিক করে আমরা আমি যেভাবে শুরু করব ঠিক সেভাবে আপনারা শুরু করবেন। এর চেয়ে সহজ আর কিছু আছে? লাইফে এরকম একটা সুযোগ পাওয়া এটা সৌভাগ্যের বিষয় মনে করি। কারণ অনেকে তো অনেকের কাছে যায়। আমার কাছে তো সবাই আসে না। আপনারা আমার কাছে আসছেন, এটা আমিও সৌভাগ্যবান মনে করি নিজেকে। আশা করি আপনারাও সেটা মনে করবেন। ওকে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।